বরবাদ টিম আমাদেরকে পুরো সারপ্রাইজ দিয়ে দিয়েছে হঠাৎ করে। আমরা সবাই জানি যে আজকে যিশুদার জন্মদিন। তো আজকে যিশুদার ক্যারেক্টারটা সম্পর্কে আমরা আরেকটু কিছু আঁচ পেলাম, অর্থাৎ এই ক্যারেক্টারটার নাম কি, এই ক্যারেক্টারটা কীরকম তার কিছুটা আভাস আমরা টিজারে পেয়েছিলাম। আজকে যে 24 সেকেন্ডের ভিডিওটা দেওয়া হয়েছে সেখানে বুঝিয়ে দেওয়া হয়েছে যে ফারহানের ক্যারেক্টারটা কি সাংঘাতিক একটা ক্যারেক্টার। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে যিশুদার ক্যারেক্টারটা বোঝাবার জন্যে যে ছোট্ট একটা গ্লিমস আমাদের কাছে এসেছে সেই ভিডিওটা নিয়ে কথা বলবো। 24 সেকেন্ডের একটা ভিডিও, রিয়াকশন করব। চলো একদম দেরি না করে রিয়াকশন শুরু করা যাক। Presenting Farhan. ওকে, ওয়েট, আমাদের আর একবার দেখতে হবে। হ্যাঁ, সাংঘাতিক লেভেলের একটা ক্যারেক্টার। মানে এই ছবিতে এবার তো খানিকটা আন্দাজ করতেই পারছি সত্যি শাকিব খান ভার্সেস যিশু সেনগুপ্ত হতে যাচ্ছে। মানে আমরা টিজারে শাকিব ভাইয়ার ক্যারেক্টারটাকে দেখতে পেয়েছি, সেখানে অল্প করে যিশুদার ক্যারেক্টারটার একটা ছোঁয়া আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু এখন এই ভিডিওটাতে, এই ছোট্ট গ্লিমসটাতে আমরা যিশুদার ক্যারেক্টারটার যে সেও যে কী কী করতে পারে তার একটা আঁচ, একটা অবয়ব আমরা পেলাম। একটা পুলিশ স্টেশনের সামনে এসে দাঁড়াচ্ছে এবং তারপরে তার যে ধরনের কথাবার্তা বলা এবং তার ক্যারেক্টারের যে ক্যারেক্টারিস্টিক্স যেভাবে দেখানো হলো, তাতে করে আমরা বুঝতে পারছি এটাও একটা ভয়ঙ্কর ক্যারেক্টার হতে চলেছে। মানে যিশুদার ক্যারেক্টারটাও কিন্তু একটা রাফ অ্যান্ড টাফ ক্যারেক্টার, এটা বুঝতে পারছি। বন্ধুরা, এটা খুব সুন্দর একটা ব্যাপার হয়েছে। মানে আমরা অনেকেই এটা ভাবছিলাম যে যিশুদার ক্যারেক্টারটা এই ছবিতে কী ধরনের হতে চলেছে তার একটা খুব ছোট্ট আভাস বা আঁচ তো টিজারে দেওয়া হয়েছিল, কিন্তু সেখান থেকে আমরা অনেকেই কিন্তু ধোঁয়াশার মধ্যে ছিলাম। কেননা দেখো, টিজারে আমরা শাকিব ভাইয়ার ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছি যে যিনি কিন্তু একজন ড্রাগ অ্যাডিক্টেড আমরা দেখতে পাচ্ছি, এবং তিনি খুন করছেন আমরা এটা দেখতে পাচ্ছি। এই ব্যাপারগুলো আমাদেরকে দেখানো হয়েছিল, কিন্তু টিজারে উল্টো দিকে যিশুদার ক্যারেক্টারটার কী আমরা দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে তিনি থানায় ঢুকে এলোপাথারি গুলি চালাচ্ছেন। আমরা দেখতে পেয়েছিলাম যে একটি সিনে যে তিনি প্যান্টের চেনটা টেনে পেছন থেকে ঘুরে তার একটা ফেসিয়াল এক্সপ্রেশন। তো সেখান থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে যিশুদার এই চরিত্রটাও মানে একটা ভয়ঙ্কর লেভেলের চরিত্র হতে যাচ্ছে। সেটাকে আরেকটু ক্লিয়ার করে দিয়েছে এই ভিডিওটা। এবার এই ভিডিওটা নিয়ে একটু ডিটেলসে কথা বলা যাক। কি প্রিমিয়াম কাজ হতে চলেছে বরবাদ, সেটা লুক অ্যান্ড ফিল দেখলে বুঝতে পারা যাচ্ছে। যেভাবে শটগুলোকে নেওয়া, এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু থানার সামনে পুরো ব্যাপারটা ঘটছে, তাই একটা ইয়েলো স্টোন আর একটা ব্লুই স্টোন মিক্সড করা হয়েছে, কালার গ্রেড আমরা যেটা দেখতে পাচ্ছি। এবং যে প্রিমিয়ামনেসটা আমরা দেখতে পাচ্ছি, যেভাবে দেখানো হচ্ছে যে যিশুদার ক্যারেক্টারটা গাড়ি থেকে নামছে এবং তার যে প্রতিপত্তি এবং সে যেভাবে কথা বলছে, সে যেভাবে বন্দুকটা ধরলো, পুরো ব্যাপারটাকে যেভাবে দেখানো হয়েছে, এবং স্পেশালি ব্যাকগ্রাউন্ড স্কোর খুবই ভালো, খুবই প্রমিসিং লাগছে, খুবই প্রমিসিং। একটা ছোট্ট এটুকুনি 24 সেকেন্ডের ভিডিও একটা ক্যারেক্টারের মোটামুটি ক্যারেক্টারিস্টিক্সটা আমাদের আইডিয়া দিয়ে দিতে পারছে, যেটা কিন্তু ভালো লাগছে। তো এটা সত্যিই সারপ্রাইজ হয়ে গেছে যে যিশুদার জন্মদিনের দিন আমাদেরকে এইভাবে ফারহানের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হবে। দেখা যাক কেমন হয়। আমি সুপার এক্সাইটেড। এদিকে মেগাস্টার শাকিব খান, এদিকে যিশু সেনগুপ্ত, দুজনেই অভিনয়ের দিক থেকে দুজন মহিরুহ। মানে এটা নিয়ে কোনো ডাউট নেই কীরকমভাবে হবে ওনাদের ফেস অফটা, কীভাবে দুজনের মধ্যে এক্স্যাক্টলি কী সিন আমরা দেখতে পাবো, অ্যাকশন চলবে, কিভাবে তাদের ফেস অফটা আমরা দেখবো। এটা দেখার জন্য আমি সুপার এক্সাইটেড। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলে যাওয়ার আগে বলি, এর পরের ভিডিওটাই আসছে
প্রডিউসার শাহরিন আক্তার সুমির সঙ্গে ইন্টারভিউ সেশন। তোমরা অবশ্যই ইন্টারভিউটা কেউ মিস করো না, একটা দারুণ পডকাস্ট তোমাদের জন্য আসছে, তোমরা অনেক কিছু জানতে পারবে। আমি আবারও রিপিট করলাম, চ্যানেলটা দেখতে থাকো। টাটা।